হরে কৃষ্ণ। আজকে আমরা সরস্বতী মায়ের বিষয়ে আমরা জানবো। তিনি যেহেতু বিশেষ আমাদের শিক্ষার দেবী বলা হচ্ছে, তিনি যাতে আমাদের জ্ঞান প্রদান করেন, বিদ্যার দেবী। তো এই সরস্বতী মা কে, তার পরিচয় আমরা জানবো। সরস্বতী মা আদৌ কি ব্রহ্মার স্ত্রী না বিষ্ণুর স্ত্রী? তিনি কেন এসেছেন, কি কি তিনি করে থাকেন, চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি কি অবস্থায় ভগবানের সেবা করেছেন, বিবিধ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করবো। কুল, অনেকে বলে থাকেন যে কুল কেন আমরা সরস্বতী পূজা আগে আমরা গ্রহণ করি না। বিস্তারিত বিষয় আসলে আমরা জেনে নিই। তো যদিও শাস্ত্রের বর্ণনা রয়েছে ভগবদ গীতা, এখানে সপ্তম অধ্যায় 20 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে, কামস্তে স্তে হিতাঙ্গানা প্রপদন্তে অন্য দেবতা তং তং নির্মলস্তে প্রকৃতি নিয়তাশয়া। অর্থাৎ এখানে বিভিন্নজন কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন তারা দেবদেবীর উপাসনা করে থাকেন। যে অন্ত্যবন্ধ ফলম তেষাম তৎ ভবৎ অল্প মেধসাম দেবান দেব জয় জানতি মদ্ভক্ত জানতি মামপি। অর্থাৎ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় 23 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধ্য, মানে তারা আরাধনা করবে, তার ফল হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প। দেব উপাসকরা তাদের কি করেন, তাদের মধ্যে দেবতার লোক প্রাপ্ত হন, আর ভগবানের যারা ভক্ত তারা ভগবানের কাছে ফিরে আসেন। তা আমরা তাহলে কী করব? দেবীর উপাসনা করব না ভগবানের উপাসনা করব? তাই প্রকৃতপক্ষে আমাদের ভগবানের উপাসনা করা উচিত। আজকে তাহলে আমরা জানবো কিভাবে দেবদেবী এবং ভগবান, দেবদেবীরা কি, অর্থাৎ ভগবান যে বিবিধ লীলা করছেন, ভগবান লীলাকে পুষ্ট করার জন্য তারা সহযোগী হিসাবে তারা সেবা করেন। যেমন এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন অনেক অনন্তকোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে এটি ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ডে কি, যেমন খাদ্যমন্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, শিক্ষামন্ত্রী হচ্ছেন সরস্বতী দেবী। তো বিভিন্নজন বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এখানে বলা হচ্ছে যে বিশেষ করে তব ইচ্ছামতে জীব করেন সৃজন, তব ইচ্ছামতে জীব করেন পালন। অর্থাৎ ভগবানের ইচ্ছাতে সব কিছু হচ্ছে। কেন? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ, তিনি হচ্ছেন পরম কারণ। তো আমাদের তাহলে আমাদের সরস্বতী পূজা আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবসময় তিনি পূজা প্রাপ্ত হন। কিন্তু এই দেবদেবীরা কী করেন, যেহেতু তারা সহযোগী, এই জন্য বিশেষ তিথি অনুযায়ী তারা আসেন। যেমন পঞ্চমী তিথিতে তিনি সরস্বতী মাতা আসবেন, তাই না? তো এইভাবে প্রতি দেবদেবী একটা তিথি ধরে তারা দেবদেবীর পূজা করেন। তো অন্য অন্য দেবদেবীদের অন্য অন্য যে প্রোগ্রাম অনেক আড়ম্বরপূর্ণভাবে হয়, অনেক অনেক খরচ। আমরা দেখতে পাই দুর্গা পূজা কত খরচ, তাই না? অষ্ট করতে করতে তো কত কিছু লাগে, তাই না? 108 পাতা, 108 ফল, 108 পুষ্প, অনেক অনেক কিছু। কিন্তু সরস্বতী পূজা অত্যন্ত সিম্পলভাবে আপনারা করতে পারেন। আর সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় সরস্বতী মায়ের পূজা, তাই না? নিজ ঘর ঘর সরস্বতী মায়ের পূজা ঘর ঘর হয়। কেন? তো এখানে আমাদের সরস্বতী মায়ের উপর বিশেষ করুণা। সরস্বতী মা দুভাবে কাজ করেন। মা তিনি কে? বিশেষ করে এখানে বলা হচ্ছে যোগমায়া মহামায়া অনুরূপ, অর্থাৎ প্রকৃতপক্ষে রাধারানীর সব কিছু সৃষ্টি। তো যেমন যোগমায়া রয়েছে, এবং মহামায়া রূপে তিনি দুর্গা রূপে কাজ করেন, আর যোগমায়া রূপে ভগবান লীলাকে তিনি পুষ্ট করেন। অন্যভাবে সরস্বতী দেবী যখন কোনো ভক্ত তিনি ভগবত কর্ম ভগবত শিক্ষা প্রদান করেন, তখন তিনি চিৎ শক্তি রূপে তিনি কাজ করেন। আর কেউ যদি জড়াবিদ্যা জানে, জড়াবিদ্যা শিখতে যায়, তাহলে তিনি কি করেন, এই সরস্বতী দেবীর রূপে কাজ করেন। তো সরস্বতী দেবী কে? ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মাজি যখন তিনি পদ্মনালী থেকে উত্থিত হলেন, তারপর তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। আমরা দেখতে পাই ভাগবতের সুন্দর বর্ণনা দিয়েছেন। তো তখন ভগবানের নির্দেশে সরস্বতী দেবী ব্রহ্মার জিহ্বায় অবস্থান করলেন, এবং ব্রহ্মাজি তখন বললেন যে না, তুমি যেমন, যখন তিনি সেখানে অবস্থান করলেন তিনি অনেক কিছু প্রার্থনা করছেন ভগবানের, তাই না? তা তিনি বললেন সরস্বতী মাকে যে আমি চাই সমস্ত মানব জাতি কিংবা সমস্ত জীবের শরীরে তুমি প্রবেশ করো। তাতে কি হবে, তারা যদিও কিছু খারাপ কথা কিছু বলে থাকে, তুমি সেখানে প্রসন্ন হবে না। কিন্তু যারা ভগবত ভক্ত, যারা ভগবানের নাম কীর্তন করবে, সেখানে তুমি অত্যন্ত সুখ অনুভব করবে। তো সরস্বতী মা তিনভাবে থাকেন। একটা হচ্ছে তিনি নদী রূপে রয়েছেন। নদী রূপে আমরা জানি সরস্বতী নদী সেই
আপনারা যদি কখনো বদ্রীনাথ যান, সেখানে প্রকৃত রয়েছে, সেখান থেকে তিনি অন্তঃসলীলা হয়ে যান। এটি ব্যাসদেব তাকে অভিশাপ দিয়েছিলেন। অর্থাৎ ব্যাসদেব যখন ভাগবত রচনা করছিলেন, তখন এই সরস্বতী মায়ের গর্জন শব্দ তার বিঘাত ঘটাচ্ছিল। তিনি তখন নিষেধ করছিলেন, কিন্তু সরস্বতী মা তিনি তার বেগ খরস্রোতা তিনি চলছিলেন। তো তখন অভিশাপ দেন যে তুমি অন্তঃসলীলা হয়ে যাও, আমি একটু বৃহৎ কাজ করতে যাচ্ছি, তুমি আমার ডিস্টার্ব করছো। তো সেখানে যখন সরস্বতী মা তিনি বলেন যে না, আমার একটা কিছু ব্যবস্থা করুন, তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার দরকার আছে কোথায়? প্রয়াগে। প্রয়াগে সেখানে ত্রিবেণী সঙ্গমে, সেখানে তুমি উত্থিত হবে। তো আমরা জানি তিনি নদীর রূপে রয়েছেন এবং তিনি মা রূপে রয়েছেন। মা রূপের সন্তানকে যেভাবে লালন পালন করা হয়, অত্যন্ত খেয়াল রাখেন। মেন টিচার হচ্ছে মা। অনুভব সরস্বতী মাতা আমাদেরকে জ্ঞান, তিনি আমাদের শিক্ষা প্রদান করেন, আর তিনি জ্ঞানরূপে রয়েছেন। ঋগ্বেদে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন। তো তিনি তিনভাবে রয়েছেন, মা রূপে, নদী রূপে এবং জ্ঞানরূপে। তো এখানে ব্রহ্মা এবং সরস্বতীর সম্বন্ধ কি? এখানে আমরা জানি সাধারণত যে ব্রহ্মাজির স্ত্রী হচ্ছেন সরস্বতী, কিন্তু এখানে ভগবান সুন্দরভাবে এখানে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তুলে ধরছেন যে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছেন সরস্বতী মাতা এবং ব্রহ্মার স্ত্রী হচ্ছেন সরস্বতী মাতা। কিন্তু সরস্বতী মা তিনি দুভাবে কাজ করেন। একটা হচ্ছে জরাবিদ্যা রূপে ব্রহ্মার স্ত্রী রূপে তিনি রয়েছেন, আর পরাবিদ্যা অর্থাৎ ভগবত কেন্দ্রিক যে জ্ঞান, সেই রূপে তিনি বিষ্ণুর স্ত্রী রূপে রয়েছেন। তো ভক্তর মনের ইচ্ছা, ভক্ত কী চান, ভক্তের মনের ইচ্ছা অনুযায়ী সেভাবে তিনি তখন সেখানে প্রকটিত হন। তো এখন অর্থাৎ চৈতন্য চৈতামৃতে আদিলীলা ষোড়শ পরিচ্ছেদ 3 নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দর তুলে ধরছেন। অর্থাৎ লক্ষ্মী রূপে তিনি লক্ষ্মী রূপে ভগবানের অর্চন করতেন, আর সরস্বতী মাতা রূপে তিনি জ্ঞানের মাধ্যমে ভগবানের অর্চন করতেন। আমরা জানি কেশব কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। তো তাকে যখন মহাপ্রভুর কাছে তিনি পরাস্ত হলেন, তো সরস্বতী মায়ের কাছে তিনি ধ্যান করলেন। সরস্বতী মাকে বললেন যে আমি এখানে একটা ছোট বালকের কাছে হেরে গেলাম। তখন মাতা বলছেন যে না, তুমি হেরে যাওনি, তোমার জয় হয়েছে। কিভাবে? যে দেখো, মহাপ্রভু নিমাই তিনি হচ্ছেন আমার পতি, তিনি আমার প্রভু, আমি প্রভুর কাছে কিভাবে এরকম করতে পারি? তুমি এখন মহাপ্রভুর কাছে যাও, তার শ্রীপাদ পদ্মে তুমি আত্মসমর্পণ করো, তোমার মঙ্গল হবে। তা আমরা দেখি যে কিভাবে সরস্বতী মা মহাপ্রভুর সেবায় তিনি কিভাবে এইভাবে মহাপ্রভুর সেবা করতেন। মা তাহলে ভক্তকে অভক্তি দুজনকে জ্ঞান প্রদান করেন, একটা হচ্ছে জরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা। তো ত্যাক্ষ ঋষি এবং সরস্বতীর কথোপকথন, ত্যাক্ষ ঋষি সরস্বতী মায়ের দর্শন পেয়েছিলেন এবং সরস্বতী মার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করছেন। সরস্বতী মা তাহলে ভক্তকে অভক্তি দুজনকে জ্ঞান প্রদান করেন, একটা হচ্ছে জরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা। তো ত্যাক্ষ ঋষি এবং সরস্বতীর কথোপকথন, ত্যাক্ষ ঋষি সরস্বতী মায়ের দর্শন পেয়েছিলেন এবং সরস্বতী মার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করছেন। তো তার মধ্যে তিনি যে জগতের মানুষের কল্যাণ কীভাবে হবে, তখন সরস্বতী মা বলেন যে যদি কেউ কোনো শুদ্ধ ভক্তদের কোনো কিছু দান করে, তাহলে তিনি তার কল্যাণ হবে। এবং কিভাবে কেউ ভগবত ধামে কীভাবে উপনীত হতে পারে, তো সরস্বতী মাতা বলছেন যে কেউ যদি ভগবত প্রসাদ পান, ভগবত শিক্ষা, ভগবত গুণকীর্তন করেন, তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। অনেক অনেক কাহিনী রয়েছে। তো এখানে ভাগবতমে আমরা দেখতে পাই 8ম স্কন্ধ 8ম অধ্যায় অর্থাৎ 8 অধ্যায় 16 নম্বর শ্লোকে এখানে ভগবান বামনদেব রূপে যখন তিনি এসেছেন, এখন বলা হচ্ছে অক্ষমালম মহারাজ সরস্বত বা আত্মনাম, অর্থাৎ সরস্বতী মাতা বামনদেব ভগবানকে রুদ্রাক্ষের মালা তিনি প্রদান করছিলেন। আর এখানে আমরা ভাগবতের 2য় স্কন্ধে আমরা প্রতিদিন এই মন্ত্রটা বলেই থাকি, তাই না, যে নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসম তথা যমুদ্রায়ত, অর্থাৎ সুত গোস্বামী তিনি ভাগবত কথা পরিবেশন করার আগে তিনি প্রণাম করছেন, ব্যাসদেব এবং সরস্বতী মাতাকে প্রণাম করছেন। তো মহাপ্রভু কীভাবে তিনি সেবা করছিলেন আমরা চৈতন্য চৈতন্য আদিলীলার ষোড়শ পরিস্থিতি প্রায় 100টা শ্লোকের মাধ্যমে সেখানে আমরা দেখতে পাই। তো সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন, তো অনেকের মনে প্রশ্ন। তো অনেকে অনেকভাবে বলেন যে এই সময় কুল পোক্ত হয় না, পুষ্ট হয় না, খেলে অসুবিধা হবে, কিংবা কোনো কিছু অর্পণ করার আগে ভগবানকে অর্পণ করা উচিত। তো অনুভাবে সরস্বতী মায়ের যেহেতু ভোগে কুল দেওয়া হয়,
তো অনুরূপভাবে প্রথম কুলটা তাকে অর্পণ করা উচিত। কিন্তু কথিত আছে যে বিশেষ করে ব্যাসদেব যখন তিনি ভাগবত তত্ত্ব জ্ঞান অর্থাৎ ভাগবত পরিবেশন করবেন, লিখবেন, এই জ্ঞান কীভাবে পুষ্ট হবে, তো সরস্বতী মায়ের সাথে তার সাক্ষাৎ হয়। সরস্বতী মা তাকে বলেন যে একটা বদ্রী অর্থাৎ তিনি এই কুল প্রদান করছিলেন, যে এই কুলটা, এই বীজটা রোপণ করে যেদিন এই গাছটা পুষ্ট হবে, ফুল হবে, ফল হবে, সেদিন তোমার এটি সাকসেস হবে। তো এই পঞ্চমী তিথিতে সেটি প্রস্ফুটিত হয়েছিল, পূর্ণাঙ্গ ফল ফুলে হয়েছিল এবং এই ফল ব্যাসদেবের মাথায় পতিত হয়েছিল। অনুভব যেহেতু এই জ্ঞান, এই বদ্রী ফল কুল তার মাথায় এই দিনে পতিত হয়ে যেহেতু তার জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান তিনি উদ্ভাসিত করছিলেন, এই জন্য বিশেষ করে ভক্তরা কি করেন, এর আগে কুল খান না। কেননা যেহেতু এই দিনে জ্ঞানের উদয় হয়, তো এই জন্য অনেকেই ব্যাসদেবের কাহিনী আপনারা অনেকেই জানেন, তো এই জন্য অনেকেই কুল বর্জন করেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম যে সরস্বতী দেবী কে, তিনি কী কী করেন, কীভাবে ভগবানের লীলায় তিনি সহযোগিতা করেন, বিস্তারিত বিবরণ আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো। আপনারা নিজেরা গৃহে কীভাবে আপনারা এই সরস্বতী পূজা করবেন এবং তার পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র আদি অন্যান্য। এবং এই সরস্বতী দেবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিনে এই মন্ত্র উচ্চারণ করি, নারায়ণ নমস্কৃত জীবনাথ, প্রতিদিন আমরা প্রণাম করে থাকি। তো বিশেষ করে ভক্তরা এবং যারা কর্মকাণ্ডীয় মতে রয়েছেন, যারা জ্ঞানী ধ্যানী যোগী, তারা কে কীভাবে এর পূজা করবেন আমার পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ।